এই চার মাথা মিলে আমরা যাচ্ছি আমাদের প্রিয় সবুজের দিকে। ভাই আমি খুব লাকি, কারণ আমি শিলিগুড়িতে জন্ম নিয়েছি। আর আমার মনে হয় তোমরাও আমার মতো নিজেকে অনেক লাকি মনে করো, কারণ শিলিগুড়ির জায়গাটাই এরকম। আর যারা আমার এই প্রিয় শিলিগুড়িতে থাকে তাদের মন খারাপের বেশিক্ষণ কোনো প্রশ্নই আসে না। তো আজকে আমরা যাচ্ছি স্টার্ন বাইপাস হয়ে শালুগড়া থেকে আমরা যাচ্ছি সবার খুব চেনা একটা জায়গায়, যেখানে হয়তো সবাই গেছো। বেঙ্গল সাফারি না, বেঙ্গল সাফারি থেকে সোজা গিয়ে ডান দিক, তারপর বাদিক, মানে তরিবাড়ি। তরিবাড়িতে না খুব সুন্দর একটা মনেস্ট্রি আছে। আমি যতটুকু জানি আই থিঙ্ক এটা সানডেতে বন্ধ থাকে। যাই হোক, আমি সেই মনেস্ট্রিতে অনেকবার গিয়েছি, তাই আজ আমরা যাব পিকনিক স্পটের দিকে। আর এই দিকে দেখো না, হরিণগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। অনেকগুলো হরিণ দেখতে পেলাম। আর এই যে গাছের মাঝখান দিয়ে যখন সূর্যের আলোগুলো নিজের উপরে এসে পড়ে না, তখন তো সেই ফিল হয়। যাই হোক, আমরা এখন আমাদের জায়গাতে পৌঁছেও গেছি। আর এই রাস্তার অপূর্ব দৃশ্যগুলো দেখতে না সেই ভালো লাগে। আর সামনেই তরিবাড়ির এই যে ছোট্ট পাহাড়ি নদী, আর ওই পাশটা হলো গুলমা। তরিবাড়ির একদম নদীর সাইডে একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, আর ওই রেস্টুরেন্টের ওখানে একটি গাছ পেলাম, যেটা কিছুক্ষণের জন্য একদম আমাদের প্রিয় হয়ে গেল, কারণ গাছটি এত সুন্দরভাবে হয়েছে যে আমরা সবাই ওখানে এক একটা স্টেপ করে করে ফটো তুললাম। আর তারপর এদিক ওদিক যাওয়া, একটু খাওয়া দাওয়া, এগুলোই। আর ঘুরতে ঘুরতে দেখলাম একজন কি সুন্দর হর্স রাইডিংও করছে। উফ, হর্স রাইডিং আমি প্রচণ্ড ভয় পাই, কারণ এটার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে, পরে একদিন বলবো। আর এই পাহাড়, আর এই দেখো এই পেছনটা হলো ওই মনেস্ট্রির পেছনটা, যেটা তরিবাড়িতে রয়েছে, খুব সুন্দর মনেস্ট্রিটা। আর আমার ছেলে রিলসও করছে এখানে। বাড়ি ফেরার পালা, দেখেই বুঝতে পারছো, সবাই বাড়ি ফিরে যাচ্ছে, এবার আমরাও বাড়ি ফিরে আসব অন্ধকার রাস্তা দিয়ে। আর এই রঙিন আকাশ, লাভ ইউ শিলিগুড়ি।